আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আপনারা এর আগের ভিডিওতে জানতে পারছেন যে আঙ্গুর গাছ প্রুনিংয়ের ঠিক 15 দিন আগে আপনারা খাবার দিবেন। তো কি কি খাবার দিবেন এবং কোন সময় দিবেন এটা জেনে রাখা খুবই জরুরি। তো আপনারা একটা জিনিস খুবই এই ভুলটা অনেকেই করে থাকেন যে সকল খাবার একসাথে গাছের গোড়ায় দিয়ে দেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ডিএপি রয়েছে, বোরন, ট্রাইকোডার্মা এবং পটাশ, এখানে জিপসাম রয়েছে এবং হিউমিক স্টার রয়েছে, থিওবিট, সালফার রয়েছে। তো আমরা সবগুলো খাবারই একসাথে মিশাবো না, কিছু কিছু খাবার আছে আলাদা আলাদা প্রয়োগ করার আগে, যেগুলো সবগুলো একসাথে প্রয়োগ করলে রাসায়নিক বিক্রিয়ার সৃষ্টি হতে পারে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আপনার যে সার দিচ্ছেন, অর্থাৎ যে খাবারগুলো আপনি গাছে দিচ্ছেন, সবগুলো খাবার কাজে নাও লাগতে পারে। তো বন্ধুরা, আজকে জেনে নেব কি কি খাবার দিব এবং কোন কোন খাবার একসাথে দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন ডিএপি, এটা ডাই অ্যামোনিয়াম সুপার ফসফেট, অর্থাৎ একটার ভিতরে যেমনই পরিমাণে নাইট্রোজেন থাকে ঠিক 18% এবং 45% ফসফরাস থাকে। তো এটা দিলে ইউরিয়া লাগে না, অথবা যদি আপনারা দেন খুবই কম পরিমাণ দিতে পারেন। আমি যেহেতু ইউরিয়া দিব না, তো এটাই ব্যবহার করছি। আর এখানে দেখতে পাচ্ছেন পটাশিয়াম, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার বোরন সার খুব অল্প পরিমাণে লাগে। আমার যেহেতু 10 থেকে 15 পিসের মতন আঙ্গুরের চারা আছে ছাদ বাগানে, তো সেজন্য খুব কম পরিমাণে সার লাগবে। তো বন্ধুরা, আপনারা ফসফরাস জাতীয় সার অর্থাৎ ডিএপি, টিএসপি এগুলোর সাথে আপনারা নাইট্রোজেন জাতীয় সার যেমন ইউরিয়া এবং কি ক্যালসিয়াম জাতীয় সার, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন জিপসাম, অর্থাৎ ফসফরাস জাতীয় সার যেমন টিএসপি, ডিএপির সাথে ক্যালসিয়াম জাতীয় এবং নাইট্রোজেন জাতীয় সার মিশাইতে পারবেন না। এবং আরও একটি জিনিস হচ্ছে, আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রাইকোডার্মা, এই জিনিসটা আমরা এই খাবারের সাথে ইউজ করব না, এটা আমরা আগেই আপনার জৈব সারের সাথে মিশিয়ে 15 দিন রেখে দিয়েছি। তো আজকে ওই খাবারটা দিব। জৈব সারের সাথে হিউমিক স্টার প্লাস ট্রাইকোডার্মা, এই দুটোটাই জৈব পদার্থ, এগুলো মিশিয়ে 15 দিন রেখে দিয়েছিলাম। তো আজকে জৈব সার ছিটিয়ে দিব, তার পাশাপাশি এই রাসায়নিক সারগুলো দিব। তো যখন আপনারা এইটা ব্যবহার করবেন মাটিতে বা আপনার ভার্মি কম্পোস্ট বা গোবরে, তো এটার সাথে যাতে কোনোভাবেই কোনো এই যে এরকম রাসায়নিক ছত্রাকনাশক বা কীটনাশক জানি মাটিতে ব্যবহার না করেন। যদি আপনারা কোনো রাসায়নিক ছত্রাকনাশক ট্রাইকোডার্মা পাউডারের সাথে ব্যবহার করেন, তাহলে ট্রাইকোডার্মা যেগুলো আছে ওগুলো মারা যাবে, অর্থাৎ ট্রাইকোডার্মা কাজ করবে না, এখানে রাসায়নিক বিক্রিয়া সৃষ্টি হবে। আর এখানে ডিএপি, টিএসপির সাথে আপনারা জিপসাম বা ক্যালসিয়াম জাতীয় সার ব্যবহার করবেন না। এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন জিঙ্ক, বোরন এবং ম্যাগনেসিয়ামের সাথে আপনারা ক্যালসিয়াম একসাথে ব্যবহার করতে পারবেন না। বাকি আপনারা আমি যেমনভাবে ব্যবহার করছি ডিএপি, এখানে আছে আপনার বোরন এবং পটাশ, এগুলো আমি মিশ্রিত করে একসাথে গাছের গোড়ায় খাবার দিব। তার ঠিক 5-7 দিন পর আমি এই জিপসাম আছে এগুলো গাছের গোড়ায় দিয়ে দিব। এবং এই আপনারা আরও খাবার দেখতে পাচ্ছেন জিঙ্ক এবং থিওবিট, এগুলো আমরা স্প্রে হিসাবে ব্যবহার করব। এবং আর এগুলো আমরা জৈব সারের সাথে ব্যবহার করছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি না বুঝতে পারেন, তো আপনারা আমাকে মেসেজ দিবেন, ইনশাল্লাহ অবশ্যই বিস্তারিত বলে দেওয়া হবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই। আসসালামু আলাইকুম।